আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনখলরে সূরা নামলর 1 থেকে 5 পর্যন্ত কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা কর্ম এই সূরার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইরা একটু বোঝার চেষ্টা কর্ম। 27 নম্বর সূরা এটা কোরআনের মাধ্যমে আমি খালি অর্থ আর তোরা ব্যাখ্যা কর্ম। তসিন, এটি আল কুরআনের সুস্পষ্টবাসী এক কিতাবের আয়াত। হেদায়ত, পথ নির্দেশ, সুসংবাদদাতা সেই সব ঈমানদার লোকদের জন্য যারা নামাজ কায়েম করে ও জাকাত আদায় করে, আর তারা এমন লোক যে পরকালের প্রতি তাদের দৃঢ় প্রত্যাশা রয়েছে। প্রাকৃতিকতা এই যে যারা পরকালকে মানে না তাদের জন্য আমরা তাদের কাজকর্মকে চাকচিম্যময় বানিয়ে দিয়েছি। এ কারণে তারা বিভ্রান্তিত হয়ে ফিরেছে। এরা সেই লোক যাদের জন্য অত্যন্ত খারাপ শাস্তি রয়েছে, আর পরকালে এরাই সর্বাধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের মানুষের কথা কি এই আয়াতগুলোর মাঝে কইরা ইসুরা কি যেমন মক্কি জীবনের মধ্যবর্তী সময়ে অবতীর্ণ হয়েছে। সূরাগুলোর সঙ্গে সূরার বিষয়বস্তু বর্ণনাভঙ্গির পুরোপুরি মিল রয়েছে। হাদিসের বর্ণনা থেকেও এর সমর্থন পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, জাবির ইবনে জায়েদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, প্রথমে সূরা শুআরা নাজিল হয়েছে, তারপর সূরা নামল, তারপর সূরা আল কাসাস নাজিল হয়েছে। এই সূরার মাধ্যমে অনেক দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলিয়া ধরছেন। একটি দৃষ্টান্ত হচ্ছে ফিরাউনের দৃষ্টান্ত, সামুদ জাতির দৃষ্টান্ত, লুত জাতির দৃষ্টান্ত, অনেক জাতির দৃষ্টান্ত এগুলোর মাঝে করা। তো প্রথমে হইরা কি যেটা হরফে মুতাক্কাআত হয়, বিচ্ছিন্ন হরফগুলারে তোয়া সিন দিয়া প্রথমে শুরু হইছে। আর হইরা এটি আল কুরআন সুস্পষ্টবাসী এক কিতাবের আয়াত। একটা স্পষ্ট ভাষা দিয়া, একটা আরবিক ভাষা দিয়া কিতাবর আয়াত দিছেন। এটার মাঝে হেদায়ত, পথ নির্দেশ, সুসংবাদ, আর সেই সব ইমানদারের জন্য যারা কি নামাজ কায়েম করে, যারা কি নামাজ পড়েন আর বা রোজা রাখেন, আল্লাহর বাস্তে দান সদকা করেন, আকি মুমিন তারারে আকি আরও ইমান বাড়াইয়া দিব, আরও তারার পথ দেখাইয়া দিব। তো কইরা যে এরা কি এরারেও আর কি যারা নামাজ কায়েম করেন, এরাও আর কি প্রাকৃত পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস থাকে যে আমরা পরকালে যে যাইতাম হইব, পরকালে যে বিচার হইব, আমরা যে হিসাব হইব, তারা আর কি সতর্ক থাকে। যারা আর কি মুমিন তারা সতর্ক থাকে যে আমরা পরকালে যাইতাম হইব, আমরা সব কিছু যে বিচার হইব, সব কিছুর হিসাব হইব। আমরা এটার লাগে ডরাইয়া আল্লাহরে আর কি আল্লাহরে বয়ে সব কিছু ঠিক মতো করব। তো এরা আর কি দৃষ্টান্ত কইরা যে এরা তো আর কি তারা তো সুখ অনেক কিছু, তারপর এটা তো আর হওয়ার মতো নাই। আর যারা কি যেমন পরকাল মানে না, যারা কি পরকাল মানে না, তারার আর কি তারার কাজ কর্মরে আর কি চাকচিম্যময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়া দিছেন। যেমন আর কি দুনিয়া সব কিছু আর কি সব কিছু তারার কাছে ভালো লাগবো, সুন্দর লাগবো, আকর্ষণ হইব। এর মাঝে যে তা আর কি চাইব তা পাইব। আর বেশি আকর্ষণ আর কি দুনিয়ার বায় দিয়া দিলাইছে। আর দুনিয়ার সব কিছু তারার চোখে থাকি খালি ভালো লাগবো। আর যেমন আখেরাতর যে চিন্তা ইটা থাকতো নাই, আর আখেরাতর লাগি যে জমা করতো ইটা থাকতো নাই। তো এই দুই ধরনের মানুষের দৃষ্টান্ত দেখাইয়া কইরা যে এরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি দুনিয়ারে চাকচম্য করে দিলাইছেন, আর তারা বিভ্রান্তির মাঝে আছে। তারা আর কি তারার যে ভাত খাম করিয়া যার এটা তারা ঠেরও পাইতো নাই, বুঝতেও নাই। তারা যে খারাপ কাম করিয়া যার এটা তারা বুঝতেও নাই। তারা মনে করবো তারা বালা কাম করে, তারা মনে করবো আর কি তারা করে।
তো আর কি কইরা সাবধান, হেদায়েত সুসম্পাদ দাতা বলার পরিবর্তে বলা হয়েছে যে নিজেই হেদায়ত হওয়া, আগে নিজে হেদায়ত হওয়া, নিজে কি হেদায়ত হওয়া, যেমন আল্লাহরে দিয়া বই করা, আল্লাহর নিয়ম কানুনগুলা যে মানা, ওটাও আর কি। তো এটা এই আয়াতগুলোর মাঝে কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর করে বুঝাইয়া দেন যে যারা আর কি কোরআনে আর কি মানে বুঝে আইন কানুনগুলা মানিয়া চলে তারার কথা কইরা। তো বেশি বেশি করে একে আমরা যেমন আল্লাহর আইনগুলা করতাম, মানিয়া চলতাম। এরপরে একে দ্বিতীয় প্রকার দৃষ্টান্ত হলো সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ তাকে এত সম্পদ ও রাষ্ট্রক্ষমতা প্রভাব প্রতি দিয়েছিলেন, মক্কার কাফের সর্দার তা ধারণা করতে পারত না, কিন্তু তার সত্ত্বেও যেহেতু আল্লাহর কাছে জবাবদিহি করার অনিবার্যতা তীব্র অনুভূতি তার ছিল এবং তিনি যা কিছু পেয়েছিলেন তা সবই আল্লাহ দান বলে তিনি নিঃসন্দেহে বিশ্বাস করতেন। এর জন্য তারা মাথা সবসময় আল্লাহর কাছে নত হয়ে থাকতো। অহংকার ও দাম্ভিকতা লেশমাত্র তার চরিত্রে কখনো স্থান পায়নি। এটাকে এই জায়গাত কইরা যে সুলাইমান আলাইহিস সালামের কথাও কইরা যে সুলাইমান আলাইহিস সালামরে এত সম্পদ দান করছেন। সম্পদ দান করে অনেক মানুষের আছে নানি সম্পদ থাকলে অহংকার আইয় যেন এন সম্পদশালী এন নবাব এন অনেক অহংকার আইয়। তাই সুলাইমান আলাইহিস সালামরে অনেক সম্পদ অনেক কিছু দান করছেন, কিন্তু বিন্দু পরিমাণ তাই অহংকার করছেন না। তাই তার চরিত্র এমন ভালো আছিল কি তাই যেমন অহংকার করছেন না, তাই করছেন। তো সরিষা পরিমাণ আর কি অহংকার, একটা হাদিস আইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সরিষা পরিমাণ যদি অহংকার মানুষের ভিতরে থাকে জান্নাতর ঘ্রাণও পাইতো না। তো এটা থেকে আমরা কি যে কোনো বিষয়ে যাতে অহংকার আইতো না, যে কোনো বিষয়ে ইবাদতের ক্ষেত্রেও ধন সম্পদের ক্ষেত্রেও অনেক বিষয় আছে নানি, এটা বিষয়ে কোনো বিষয়ে কি অহংকার আইতো না। যেন সুলাইমান আলাইহিস সালাম যে লেখা নাকি তার আরও দাম্ভিকতা, আরও নম্র ভদ্র আরও দাম্ভিকতা আছে তার মাঝে, অনেক ও তার মাঝে কি আছিল। তো এলাহান যেমন আর কি মানুষ এখন আসে নানি অনেক পরিবর্তন থাকে, মানুষ একটু ধন সম্পদ হইলে কি অনেক অহংকারী দাম্ভিক হয়ে যায়। তো এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, আশ্রয় চাওয়া আর সতর্ক থাকা যাতে এলাহান অহংকার আইতো না সরিষা পরিমাণও। একটি দৃষ্টান্ত ফিরাউনের কথা কইরা যে ফিরাউনরে তো অনেক সম্পদ দিসলা, অনেক দিসলা। সামুদ জাতির, লুত জাতির, অনেক সব জাতিরও কি ঈশ্বরের মাঝে সব জাতিরও কাহিনী হল তুলিয়া কইয়া গেছেন আল্লাহর নবীরে। যারা কি কল্যাণের দিকে থাকে তারা কি হাজার তারা ধন সম্পদ থাকলেও তারা কি তারা ভাত খাম করতো না, তারা খালি আরো নম্র ভদ্র হইব, আরো কি তারার অন্তর আরো কি যেমন নরম হইব। আর যারা কি তারা পরকালের প্রতি একটা ডর বয় থাকবো। আর যারা কি যেন দুনিয়ার যারা চাকচিম্য বালা পায়, দুই ধরনের দৃষ্টান্ত দেখাইছেন যে ওটা লাগে দুনিয়া যারা বালা পাইলা এরা তারার ভিতরে থাকবো হিংসা থাকবো, অহংকার থাকবো, আর যেমন আর কি যে নিজে পাপ করবো, জুলুম করবো, এটা তারা টেরও পাইতো না, করতে পারতো না। সুস্পষ্ট দৃশ্যমান মহাসত্যের দিকে ইঙ্গিত করে মক্কার কাফেরদের কাছে একের পর এক প্রশ্ন করা হয়েছে, বলো এসব মহাসত্য কি শিরকের প্রমাণ যাতে তোমরা নিমজ্জিত হয়ে রয়েছ? এটি আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেয় যার দাওয়াত কুরআন মজিদে তোমাদের কাছে পেশ করা হয়েছে। তারপর কাফেরদের আসল রূপ নির্দেশ করে বলা হয়েছে যে জিনিসটি তাদেরকে অন্ধ বানিয়েছে রেখেছে, যার কারণ তারা কিছুই দেখতে পায় না। তারারে কই রাখি যায়, তারারে অন্ধ বানাইয়া দিলাইছেন, তারা কিচ্ছু দেখতে পায় না। তারা যে হেদায়ত কোরআনের মাধ্যমে হেদায়ত অবিশ্বাসী হলরে কইরা তারা যে কোরআনের মাধ্যমে হেদায়ত দিছেন, তারা এটা খানে দিও আমার না, তারা আতৌলন না, তারা এটারে কি তারা অ্যাকসেপ্ট করেন না।
তো এইটা না নিয়ে যেমন ও সময় আর কি কাফির হলরে কইরা মক্কার কাফির হলরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দিন দাওয়াত দিতা কি তখন তারা যে মানতো না, তারা আরো অহংকার দাম্ভিকতা করতো, অনেক করতো, তারা অনেক দন আছিল, দনর কি গৌরব করতো আর করতো, জাহিলি যুগের কালচার এটা। তে অহনকর যে সমাজের অনেক মানে জাহিলি যুগের কালচার হল আছে, যারা ধন সম্পদ আছে, এরা অনেক অহংকার ওটা হটা কত কিছু আছে তারার মাঝে। তাল্লা যাতে এটা তাকে আর কি আল্লাহর কাছে মাফানা চাইতে যে সরিষা পরিমাণ অহংকার আর কি অন্তর আইতো না, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। জাযাকুমুল্লাহ খাইরান।